হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো হেক্সাডেসিমাল থেকে কীভাবে অক্টালে রূপান্তর করতে হয় এবং খুব সহজ পদ্ধতিতে কীভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হয় এটা আমি দেখাবো। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো প্রথমে একটা হেক্সাডেসিমাল একটা সংখ্যা লিখি। লিখলাম 2f.5c। হেক্সাডেসিমাল আছে, এটা অক্টালে রূপান্তর করব। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তাই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করবো আমরা এর আগে আমি ভিডিওতে দেখাইছি। হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সংখ্যাটাকে, হেক্সাডেসিমাল সংখ্যাটাকে 4 বিটে সাজাইতে হবে। তো প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাটা লিখি 2f5c। 4 বিট কি আছে? প্রথম বিট এক পাশে একটা দাগ দিই। প্রথম বিট হচ্ছে অন, অনের ডাবল 2, 2 ডাবল 4, 4 এর ডাবল 8। এখানে আছে 2, তা 2 হইতে আমাদের কি লাগে? শুধু 2 লাগে, আর কিছু লাগতে আছে না, এজন্য প্রত্যেকটা নিচে 0 কি আছে 0 0 অন 0। এর মান 15। 15 হইতে আমাদের কি লাগবে? 8 8 আর 7 12, 12 আর 2 14, 14 আর 1 15। আমাদের 4টা লাগতে আছে, এজন্য কি 4টা নিচে অন দিছি। একটা লিখি অন 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 অন, পয়েন্টের পয়েন্ট 5। 5 হইতে কি লাগে আমাদের? 4 আর 1 লাগে 5, এই দুইটা লাগে না, 2 লাগে না, 8 লাগে না, দেখে এই দুটো নিচে 0 দিছি। 0 অন 0 অন। সির মান কত? আমাদের সির মান 12। তো 12 হইতে কি লাগে আমাদের? 8 আর 4 কত? 12 হয়, 2 লাগে না, অন লাগে না, এই দুটো 0। ডাবল অন ডাবল 0। এই আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আনছি। এখন এটারে অক্টালে রূপান্তর করতে হলে এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা 3 বিটে সাজাবো। তো এই পয়েন্টের পরে ডান দিক থেকে বাম দিকে, আর পয়েন্টের আগে কি করতে হবে? বাম দিক থেকে ডান দিকে। তো এদিকে আমি সাজাই 3 বিটে, তিনটে সাজাই অন অন, এই 3টে সাজাইছি, এই 3টে সাজাইছি। তারপর আবার অন 0, এইখানে এই 3টে অন 0 অন থাকে, কি 2টা 0 থাকে। তো পিছনে আর একটা 0 দিয়ে আমরা 3 বিট বানাইছি। পয়েন্টের পয়েন্ট এখানে 3 বিট 0 অন 0, এই 3টা, তারপরে 3টা, এই 3টে লিখছি। তারপরে অন অন অন, 3টে অন, 2টা 0 থাকে। তো এখন আবার এটার আমরা 3 বিটে সাজাই। তো 3 বিট কি? 3 বিটে এই জায়গায় লিখি আমরা প্রথম বিট অন, অনের ডাবল 2, 2 ডাবল 4, এর মধ্যে 3 বিট। তো এখানে কি আছে দেখি আমরা, এটা নিচে দিয়ে দিই। প্রথম 3টাই 0, 3টা 0 মানে কি এখানে 0 অন 0 অন। তো 4 এর নিচে অন আর 1 এর নিচে অন, 4 আর 1 যোগ করলে কত? 5। পরে আছে কি 3টে অন, 3টা নিচে অন, তো 4 আর 2 6, 6 আর 1 7, যোগ করলে 7 হয়। পয়েন্টে পয়েন্ট, পরে আছে কি 0 অন 0। তো 4 এর নিচে 0, 2 এর নিচে 0 আর 1 এর নিচে 0, শুধু 2 এর নিচে অন আছে দেখে শুধু 2 এর অ্যান্সার 2। পরে আছে কি 3টাই অন, তো 3টা অন হইলে কত হয়? 4 আর 2 6, 6 আর 1 7। এখানে আছে 3টা 0, 3টা 0 মানে এখানে 0। অর্থাৎ কি হয়? পিছনে 0 করে ভ্যালু নাই, এই জন্য 0 লিখবো না আমরা। 57.270 এই আমাদের অক্টাল হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। একেবারে সহজ পদ্ধতিতে দেখাইলাম হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টাল রূপান্তর করতে হয়। প্রথমে আমাদের এই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি থেকে আবার ওই সংখ্যাটাকে 3 বিটে সাজাতে হবে। বাইনারিতে রূপান্তর করবো কেমনি? হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিটে, আর বাইনারি থেকে আবার অক্টালে নিব 3 বিটে।